কোনো বিবাহিত মেয়ে মরে গেলে অথবা সুসাইড করলে বাবা মায়ের মনে বড় দুঃখ হয়। কি কষ্ট ছিল মেয়ের মনে একটুকু বলল না, কিন্তু আসলে কি বলে নাই? আপনার তাই মনে হয়? বলেছি, বারবার বলেছি, হাজারবার বলেছি, শতবার বলেছি, কিন্তু তারা সমাধান কি দিয়েছে জানেন? চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, সংসারে মন দাও, আর একটা বাচ্চা নাও। কখনো ওই মেয়ের স্বামীর মাকে বলতে শুনেছেন, বাবা তুই সংসারে মন দে, বাবা তুই এই যে প্রতি সন্ধ্যায় বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে যাস, সেটা বাদ দিয়ে বউকে সময় দে, বাবা তুই জিম করতে না গিয়ে বাসায় বউকে সময় দে, বাবা তুই ব্যবসা ছেড়ে দে, এত যখন তোর ব্যস্ততা। কখনো কি বলেছে, বাবা তুই অফিস থেকে আসার সময় বউয়ের প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিস, বাবা তুই বউকে মাঝে মধ্যে একটু ঘুরতে বাইরে নিয়ে যাস? না, কখনো না। বাবা তুই বউকে এত নির্যাতন করিস না। কোনদিন শোনেন নাই? শুনেছেন কি? কারণ পুরুষের কম্প্রোমাইজ করতে হয় না, তাদের সংসার করতে হয় না। সংসার শুধু একতরফা নারীরাই করবে। সমস্ত কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস তারা করবেন। সন্তান ধারণ করতে জীবনটাও বাজি রাখবেন। এক সন্তানের কাজ না হলে ৩-৪ বার অ্যাটেম্প নেবেন, তাও সংসারকে টাইট করে ধরে তাকে রাখতেই হবে। এরপর কেউ সফল নারী চিকিৎসক হয়েও গায়ে আগুন ঢেলে সুসাইড করবে, কেউ বা আবার ছাদ থেকে লাফ দেবে, কেউ বা মানসিক চাপ থেকে স্ট্রোক করে মরবে, লিখে রেখে যাবে আই কুইট। কত দুঃখে একজন মানুষ কোথাও একটু আশ্রয় আর সান্ত্বনা না পেয়ে এভাবে কুইট করে কেউ জানে না। সবার কাছে গিয়ে যখন তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, তখনই সে কুইট করে। আমি একে আত্মহত্যা বলবো না, এটা খুন, এটা মার্ডার। আফসোস, এসব মার্ডারের কোনো শাস্তি নেই।